নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ কাঁচকলার কোপ্তার তরকারি রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক কিভাবে খুব সহজেই বানিয়ে নেওয়া যায় কাঁচকলার কোপ্তার তরকারি। প্রথমেই আমি 4 টেবিল চামচ মতো ছোলার ডাল আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম এবং খুব ভালোভাবে ধুয়ে সেটাকে ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আর দেব এর মধ্যে 1/2 ইঞ্চি আদার টুকরো ও স্বাদ মতো লঙ্কা দিয়ে সব কিছু খুব ভালোভাবে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এরপর আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি। সেই কাঁচকলা দুটো খোসা শুদ্ধই এভাবে টুকরো টুকরো করে কেটে নেব। কাঁচকলা দুটো কেটে নিয়ে কাঁচকলাগুলো একটা প্রেসার কুকারে দিয়ে তার মধ্যে দিয়ে দেব অল্প নুন ও সামান্য হলুদ দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যেই একই সাথে আমি দুটো আলু সেদ্ধ করে নেব। দুটো সিটি দিয়ে সেদ্ধ করলেই যথেষ্ট। এরপর একটা মিক্সিং বোলে 1 ইঞ্চি মতো আদার টুকরো, একটা ছোট টমেটো ও স্বাদ মতো লঙ্কা ও সামান্য জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার কাঁচকলাগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পরে কাঁচকলাগুলোর খোসা ছাড়িয়ে আলাদা করে নেব। কাঁচকলাগুলো খোসা ছাড়িয়ে আলাদা করে কাঁচকলা এবং আলু হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নেব। কাঁচকলা ও আলু ম্যাশ হয়ে যাওয়ার পরে এর মধ্যে ডাল বাটার যে পেস্টটা সেটা সম্পূর্ণ দিয়ে দেব। আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো ও স্বাদ মতো নুন দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে নেওয়া হয়ে যাওয়ার পরে আমি একটু বড় বড় করেই বানাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় যে কোনো সাইজ করেই বানিয়ে নিতে পারেন। আমি বড়াগুলো একটু চ্যাপ্টা করে বানাচ্ছি এইভাবে। আপনারা চাইলে গোল গোল বড়ার মতো করেও বানাতে পারেন। আমি এরকম সাইজ করে সবকটা বড়াই বানিয়ে নিয়েছি। এরপর একটা ফ্রাইং প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব বড়াগুলো ভেজে নেওয়ার জন্য। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এক এক করে বড়াগুলো দিয়ে ভেজে নেব। আমি একসাথে 4টে করে বড়া ভেজে নিয়েছি। 5 থেকে 6 মিনিট করে মিডিয়াম ফ্লেমে বড়াগুলো বেশ কড়া করে ভেজে নেব উল্টে পাল্টে। বড়াগুলো কড়া করে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে একটা বাটিতে তুলে আলাদা করে রেখে দেব এবং একইভাবে বাকি সব বড়াগুলো ভেজে রেখে দেব। এরপর ওই কড়াইতে আরও 1 টেবিল চামচ মতো তেল যোগ করে তাতে আগে থেকে কেটে রাখা আলু ডুমডুম করে কেটে নিয়েছি সেই আলুগুলো দিয়ে ভাজা ভাজা করে নেব। আলুগুলো 80% কুক হয়ে গেলে আমরা আলুগুলো তুলে একটা পাত্রে রেখে দেব। এরপর ওই তেলে 1 চা চামচ জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে নেব। আর দেব দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি ফাটিয়ে নিয়েছি। আর একটা তেজপাতা দিয়ে খুব ভালোভাবে ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন টমেটো এবং আদার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো ও 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে আবারও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলার থেকে যখন তেল বেরিয়ে আসবে তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলার সাথে আলুগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব। এরপর দিয়ে দেব গরম জল। আমি এখানে জলের পরিমাণটা একটু বেশি ব্যবহার করেছি, কারণ বড়াগুলো যখন ঝোলের মধ্যে দেব তখন বড়াগুলো কিছুটা ঝোল টেনে নেবে। এরপর দিয়ে দেব স্বাদ মতো নুন ও 1/2 চা চামচ চিনি দিয়ে
খুব ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিট মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকা খুলে এক এক করে বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। বড়াগুলো ঝোলের মধ্যে দিয়ে গ্যাস একদম কমিয়ে 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। 1 মিনিট পর ঢাকা খুলে সামান্য গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের কাঁচকলার বড়ার তরকারি। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছেই যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।